আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহ। প্রিয় দর্শক, একজন শিক্ষক একটা ছাত্রকে গোসল না করার অপরাধে তাকে নির্মমভাবে তাকে মারছে। দেখুন, ভিডিওতে দেখে আমার এত যে খারাপ লেগেছে, এত যে কষ্ট লেগেছে, আমার মনে চাইছিল যেভাবে তাকে মারছে ওই ধরনের লাঠি, ওই ধরনের ওনার শরীর অনুযায়ী, ওনার বয়স অনুযায়ী ওই ধরনের কিছু দিয়ে তাকে ওইভাবে 5-6 ঘন্টা পিটি আমি। মানে এটা আমি আমার কষ্ট থেকে আমি এই কথাটা বলছি প্রিয় দর্শক, কারণ আমার খুব খারাপ লেগেছে। এই জায়গায় যদি ওনার ছেলে হতো, উনিকে এভাবে মারতো? প্রশ্নটা আপনাদেরকে বললাম, আপনারা উত্তর দিবেন। শিক্ষক মানে কি? শিক্ষক গুরুজন। সমস্ত ছাত্ররা বা ছাত্রদেরকে দেখতে হবে তিনার সন্তানদের মতন, যে ওরা আমার সন্তানেরা। এদেরকে সুন্দর মতো আগলে রেখে তাদেরকে পড়াতে হবে। হ্যাঁ, অতিরিক্ত দুষ্টামি করলে, কথা না শুনলে তাকে হাতের তালুর মধ্যে 2-1টা বাড়ি দিন, যাতে করে সে সহ্য করতে পারে। আমরা এমন বাড়ি না হিতে যাতে করে বিপরীত হয়। শাসনের মধ্যে একটা লিমিট আছে। একটা শাসন, আর একটা হলো শোষণ। শাসন করার অধিকার আপনার আছে, কিন্তু শোষণ করার অধিকার শুধু আপনার নয়, মা বাবার পর্যন্ত নেই শোষণ করার। অথচ আজকে শুধু মাদ্রাসার মধ্যে নয়, অনেক স্কুলেও আছে শিক্ষকরা ছাত্রদেরকে এমনভাবে মারে, মনে হইতেছে ঘরের বউর সাথে রাগ করে না পেরে, বাইরের মানুষের সাথে না পেরে সেই জিদগুলো ওড়াচ্ছে এই নিষ্পাপ বাচ্চাদের উপর। আমি এদেরকে বলবো, শিক্ষক নামের ওরা কলঙ্ক। এরা শিক্ষকতা করার যোগ্যতা তাদের নেই। এজন্য নুরানিতে যখন প্রশিক্ষণ করা হয়, আমি একজন নুরানিতে প্রশিক্ষণ করেছি, হুফাজুল কোরআন ফাউন্ডেশন থেকেও প্রশিক্ষণ আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে করেছি আমি। এই যে নুরানি প্রশিক্ষণ যে করে, হাফেজ হওয়ার পরে, আলেম হওয়ার পরে আমাদেরকে ওস্তাদরা বলে বা অনেকে বলে নুরানি প্রশিক্ষণ করো। নুরানি মাদ্রাসার শায়েখরা বলে যে নুরানিতে প্রশিক্ষণ করার জন্য। কেন প্রশিক্ষণ করব? একই তো। কিন্তু যখন প্রশিক্ষণ করতে গেলাম তখন দেখতেছি ওরে সুবহানাল্লাহ, এমন সিস্টেমগুলো, এমন কৌশলগুলো শেখানো হয়, যে সিস্টেম কৌশলগুলো আয়ত্ত করলে প্রশিক্ষণের মাধ্যমে একটা শিশুকে সহজে কোরআন শেখানো যায়। অর্থাৎ তার ব্রেনে ঢুকিয়ে দেওয়া যায় সিস্টেমে, ছোট বাচ্চাকে, শিশুদেরকে। এবং কিভাবে তাদেরকে নিজের করে মানে একটা আয়ত্তের মধ্যে রাখা যায়, কোন সিস্টেম, এগুলো সবগুলো শেখানো হয়। তা আসলে এদের কোনো প্রশিক্ষণ নেই, এদের ওই ধরনের কোনো জ্ঞান নেই, এদের কোনো মুরব্বী নেই, যার কারণে যেমনি ইচ্ছা এমনি মারতেছে। আর অল্প শিক্ষা, একটা কথা আছে না, অল্প শিক্ষা ভয়ঙ্কর। সে সামান্য কিছু হেফজখানায় পড়ালেখা করছে, বাহ্যিক কোনো পড়ালেখা নাই, এরপরও কোনো মতো হেফজখানা ঢুকে গেছে, না তো বা প্রশিক্ষণ দিই হেফজখানা শিক্ষকতা করতেছে, এরপর দেখা গেছে ঠুসঠাস করে বাচ্চাদেরকে মারতেছে, পিটতেছে, বাস এই একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। আসলে 2-1টা শিক্ষকের কারণে পুরা শিক্ষকের বিরুদ্ধে মানুষে উল্টাপাল্টা অনেক কিছু ভাবে। আসলে এটা ভাবার কোনো প্রয়োজন নেই। হাতের 5 আঙ্গুল যেমন সমান নয়, প্রতিটা মাদ্রাসার শিক্ষকরা এরকম নয়। আমিও একটি মাদ্রাসার শিক্ষক হিসেবে আছি, শিক্ষকতা করি। তো সেই শিক্ষকতা করার মধ্যে এমন ছাত্ররা আছে, এমনভাবে দুষ্টামি করে। মানে একটা ছাত্র দুষ্টামি করতে গিয়ে কলমটাকে ধরে এমনভাবে এমনি করে মারছে। ওই ছেলেটা যদি এভাবে যদি না সরতো, তার চোখের ভিতরে কলম পুরোটাই ঢুকে যেত। এরপরে আরও কয়েকটা অন্যায় করছে এই বাচ্চাটা। তখন আমি কি করছি?
তাকে গরম টরম দিয়ে চোখ টোক তোর চামড়া খুলে ফেলাম, বেয়াদব এরকম বলি, ফাজিল বেয়াদব টেয়াদব এগুলো বলি। খারাপ করেছে বলি না, বেয়াদব বলছি, এটা বলছি ফাজিল, এটা বলে হাতের মধ্যে মানে দু একটা বাড়াই দিয়েছে, এবং রাগতা গরম এমনভাবে দিয়েছি হে তো মনে করতেছে বাবু রাজগুজরে আমার খাই ফেলাইব। এরপরে একই করছে, এই ধরনের কাজ করা বন্ধ করে দিয়েছে। আজকে যদি আমি তাকে এভাবে ধমক টমক না দিয়ে করতাম, তাহলে একদিন একটা বাচ্চার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত। ঠিক আছে, এখন সে এগুলো বন্ধ করে দিয়েছে। আর মাঝখান দিয়ে তারা কোনো এত মানে সে একটু হাতের মধ্যে দু একটা বাড়াই দিচ্ছে আর গরম গরম হয়েছে, শেষ সব ঠান্ডা হয়ে গেছে। সিস্টেমের মধ্যে আপনি আগাতে হবে, শাসন করুন, শাসনের মধ্যে একটা লিমিট আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে, একটা বাচ্চা কি করছে, টেবিলের মধ্যে একটা বাচ্চাটা এমনভাবে বাড়ি দিয়েছে তার মাথায় ফাটে গেছে, এই জায়গা দিয়ে পড়ে ইয়ে গেছে। পরে কি করছে, ওই বাচ্চাটা কাঁদতে কাঁদতে বাইরে চলে গেছে। ওই মানে তো ক্লাস বসার আগে দুইটা বাচ্চা তো শতান দুষ্টামি করতে করতে, পরে যে নিয়ে গেছে সে তার মারা বলতেছে, মানে যে ফাটাইছে ওই ছেলেটা আবার নিয়ে গেছে বাড়িতে নিয়ে যাওয়ার পরে বলতেছে, হের মারা বলতেছে হুজুরে নাকি তার মাথা ফাটা ফেলাইছে। এখন এরপরে গার্জেন আসে দেখে দিয়ে এই অবস্থা। পরে পোলাপান আসলো, হুজুর তো ক্লাসে আসে নাই, ক্লাসে তো শুরু হয় নাই। পরক্ষণে ওই ওই বাচ্চার কাছে তোর মাথা ফাটাইছে কে, ও তো ছোট মানুষ, তো হাত দিয়ে দেখেছে আর মাথা হারাই দিছে। এ তো গার্জেন কি রে, তুই মাথা হারা, তুই রে কেন হুজুর নামে দোষ দিচ্ছে বেদ্য, এটা করে গার্জেন আর গরমে গেছে। অথচ এর আগে গার্জিয়ান তুই আমার হলারা মারে মাথা হারাইছে, আর হলার এই করছে, এটা করে অবস্থা খারাপ আমার চলিয়েছে। আসলে মানে কিছু স্টুডেন্ট আছে এমন দুষ্টামি করে ভাই। এরপরে যাই হোক, আমরা ঠান্ডা মাথায় ইয়ে করি। যারা শিক্ষকরা রয়েছেন এখানে, আমার এই ভিডিওতে যারা শিক্ষকরা দেখতেছেন, প্রিয় শিক্ষকরা, এমন কিছু করার দরকার নেই। অন্যজনের বাচ্চা আপনি যতটা পারবেন শিখান। যদি অতিরিক্ত দুষ্টামি করে, মাদ্রাসার মহতামির কাছে বলেন যে বাচ্চারা দুষ্টামি করতেছে বেশি, আর নতুবা তার গার্জেনকে বলেন, নাম্বারটা রেখে দেন গার্জেনের, মার নাম্বার বা বাপের নাম্বার রেখে দেন। তার বিরুদ্ধে বলবেন যে এইভাবে দুষ্টামি করতেছে। আপনি শাসন করলে হাতে দু একটা বাড়াই দিন। যদি অতিরিক্ত করে তাহলে নিজের রাগকে নিয়ন্ত্রণ করুন, নিয়ন্ত্রণ শিখুন। কি দরকার আছে একটা বাচ্চারে আপনি মারিটার পরে চাকরি খাওয়া নষ্ট করার, আমরা মামলা টামলা খাওয়ার দরকার আছে? কোনো দরকার আছে? বাচ্চা যতটুকু শিখলে শিখবো, না শিখলে গার্জিয়ানকে বলবেন, অভিভাবককে বলবেন। এরপর তারা তাদের বাচ্চাটাকে কীভাবে কী করবে তাদের ব্যক্তিগত ব্যাপার। বাচ্চা হলেও মানুষ হলে হবে, না হলে সেটা তাদের বুঝ। কেন খামাকে আপনি মানে রাগের বশত মারিটারি চাকরিটারও নষ্ট করার দরকার কি? সমাজের কাছে ছোট হওয়া দরকার কি? আর মামলা খাওয়ার কি দরকার আছে? আপনার ফ্যামিলি আছে না? আপনার পরিবার আছে না? জীবনটা কি এতই কি মূল্যহীন? কি দরকার আছে? এরপরও যদি রাগকে নিয়ন্ত্রণ না করতে পারেন, তাহলে মসজিদ মাদ্রাসা চাকরি ছেড়ে দেন। আপনি পারলে বিদেশ চলে যান, নতুবা কিছু দিয়ে অন্তত ফুটপাতে বা গ্রামের মধ্যে একটা চা দোকান দিন বা অন্য কিছু একটা করুন। কেন বর্তমানে এমন একটা অবস্থা, এটাতে এমন আছে, এই সামান্য একটা বাড়াই দিলে মানে অনেক গার্জেন আছে অতিরিক্ত বেয়াদবি করে। যাক, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, এরপরও বলি যারা দেখা তারা পুরোটা দেখবে। আমি এর আগে একটা মাদ্রাসা শিক্ষকতা করছি আমাদের গ্রামের মধ্যে, পড়ছে দুর্গাপুর গ্রামে পড়েছে। আমাদের অন্য এক শিক্ষকে ওই বাচ্চাকে এটাকে হাতের লেখার জন্য নাকি পড়ালেখা পারে না, এই জন্য তাকে একটা মেয়েরে হাতের মধ্যে একটা বাড়ি দিয়েছে। তো ওই মেয়েটা বাড়িতে গেছে, যাওয়ার পরে তার বাবা বিদেশ থেকে ফোন দেওয়ার পরে কথা বলতেছে, এমন মেয়েটা বাবার সাথে কথা বললো আর বললো, বাবা আবু আমার হুজুরে মারছে। আর কিছু বলে না। কেন বাবা জিজ্ঞাসা করেন কেন মারছে বা কিছু বলে নাই, আর কিভাবে মারছে এটাও বলে নাই। এরপর বাবা আমাদের একজন শিক্ষক আছে, ওনার নাম হচ্ছে আবদুল্লাহ হুজুরকে ফোন দিয়েছে, হুজুরের নেট বন্ধ ছিল।
এই হুজুরকে ভয়েস একটা পাঠাইছে, এত বিশ্রী ভাষা হুজুরদেরকে বলছে, হুজুরদের মা বাপরে নিয়ে খারাপ অশালীন বিশ্রী ভাষা ব্যবহার করছে। রেকর্ড এটা এখনো আমার মনে হয় আছে। এই রেকর্ডিং পাঠাইছে, রেকর্ডিংটা উনি কি করছে সবারই শুনেছে, এবং যিনি সভাপতি মাদ্রাসা উনাকেও শুনেছে, মেম্বার সাহেব উনি মেম্বার আরই, মানে সাবেক মেম্বার। এখন উনি কয় আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, এ ধরনের ভাষা হইতে পারে? এই যে কি যে গালি-গালাজ করছে, কি খারাপ ভাষা ব্যবহার করছে, হুজুরের মারে ধরে, বাপরে ধরে। শুধু বেশি না, একটা নাকি ২ টা বাড়ায় দিয়েছে। মেয়েটার পড়ালেখা সম্ভবত হাতের লেখা বা পড়ালেখা পারে নাই, এরকম হবে, অন্যায় করছে। হাতের মধ্যে দিছে, এত বেশিও না। তাহলে দেখেন, এই যে গালি-গালাজ আরো শুধু এটাই বলেছে যে আমি যদি পাইতাম খারাপ একটা ভাষা কই, তার মা ধরে খারাপ ভাষা বলি কয়, ইয়ারে আমি যা ফাইন যাবে না যে খুঁড়ি গাড়ি ফিরতাম আমি। দেখেন কি খারাপ কথা বললো। একদম শিক্ষক রে, ছেলে সন্তান দিছে মানুষ করার জন্য, ছেলে সন্তানকে মানুষ করার জন্য দিছে, একটু হালকা পাতলা শাসন করবে বা ভয়ভীতি দেখায় বা যাতে করে বাচ্চার পড়ালেখা ভালো হয়, ওরে বাড়াই দিছে কেন, ইয়ে করলো। ঠিক আছে, এই আরেক কাহিনীর ভাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এজন্য খুবই সচেতন। শিক্ষকতার করতে হলে প্রচুর ধৈর্য লাগে, প্রচুর ধৈর্য লাগে। ছাত্র যদি ১০০টা থাকে, ১০০টা ছাত্রের ১০০টা অভিভাবক, কি করবেন? কিছু করার নেই। এজন্য সতর্ক থাকুন, বাচ্চাদেরকে আদর যত্ন করে পড়ানোর চেষ্টা করুন, মুখে রাগ কথা দেখান, যদি বেশি অতিরিক্ত করে হাতের মধ্যে ২ একটা বাড়াই দেন। আর এরপরে যদি না শোনেন গার্জিয়ানকে, অভিভাবকরে বলুন। ঠিক আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলটি করার তৌফিক দান করুক। আর সকল শিক্ষকরা এক নয়, অনেক শাহবাগীরা পোস্ট করতেছে সকল মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য। নাস্তিকরা, কাফেররা একটা সুযোগ পাইলে হইছে, একটা সুযোগ পাইলে হইছে। সুযোগ পাওয়ার পাগল। অথচ স্কুলের ভিতরে হাজার হাজার ঘটনা হচ্ছে, এগুলো ধামাচাপা হয়ে গেছে, প্রকাশ হচ্ছে না। ঠিক আছে? এরপরে মাঝে মাঝে ২ একটা প্রকাশ হয়। সবখানে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ২ একটা হয়। তাই বলে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের উপর বৃদ্ধাঙ্গুল দেখানো মানে তার বিবেকের মধ্যে সমস্যা আছে। সমস্ত শিক্ষকরা যেমন খারাপ নয়, আবার সমস্ত শিক্ষকরাও ভালো নয়। ২-১ জন শিক্ষকের কারণে সবাইকে খারাপ বলাও যাবে না। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুক। আল্লাহ হাফেজ।